সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ লাগবে আল্লামা হাশমিকে চিনতে। সৈয়দ ওসির রহমান মুদাজিল্লু লাইভে এসে যে কথাটা বলছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা হাশমি আমাদের উস্তাদ, শুধু তাই না, উস্তাদের উস্তাদ। আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত, নাদির শেরে বাংলার পরে আল্লামা হাশমির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত। আর কিছু মানুষ আছে আমার মতো কুর্তা গায়ে দিয়ে আলেমদের কলঙ্ক মাইকে চাপে ইমামে আহলে সুন্নাতের দুর্নাম করতেছে। কত জাতের বেয়াদব! হ্যাঁ, আল্লামা হাশমিকে চিনতে হলে আল্লামা নঈমী সাহেব লাগবে। আল্লামা হাশমি রহমাতুল্লাহকে চিনতে হলে আল্লামা এই যে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রেসিডেন্ট ছিলেন রব্বানিয়া দরবারের আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ লাগবে আল্লামা হাশমিকে চিনতে। উস্তাদ আল মুকাররম আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি লাগবে, সৈয়দ নুরুল মুনাওয়ার রহমাতুল্লাহ আলাইহি লাগবে, আল্লামা জাফর আহমদ সিদ্দিকীকে লাগবে আল্লামা হাশমিকে চিনতে। এ ফালতু কুর্তা একটা গায়ে দিয়ে মাইক একটা পে ইমাম আহলে সুন্নাতের শানে যাতা কথা বলতেছে, তোমরা কথা বলতেছে আর এত বলতেছে আর কেউ চুপচাপ শুনতেছে। আপনাদের মুখের মধ্যে কি তারা মারছেন? তা আসলে না, যে বলছে আসলে তার ওই বিজ্জুর মধ্যে কিছু ত্রুটি আছে। যার নসলের মধ্যে কি থাকবে? ত্রুটি থাকবে। নসলের মধ্যে ত্রুটি না থাকলে এই ধরনের ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নঈমী রহমাতুল্লাহ আলাইহির গোটা জীবনী ক্যাসেটগুলো বের করেন, উনি আল্লামা হাশমি সম্পর্কে কি লিখছেন, কি বলছেন। আল্লামা সিফাত আলী মাদ্রাসার আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাইহি উনি কি বলতেন, জমানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসিররা কি বলতেন। আমার বেশি ভালো লাগলো আমার বাবা সৈয়দ কি নাম, সৈয়দ ওসির রহমান মুদাজিল্লু লাইভে এসে যে কথাটা বলছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা হাশমি আমাদের উস্তাদ, শুধু তাই না, উস্তাদের উস্তাদ। আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত, নাদির শেরে বাংলার পরে আল্লামা হাশমির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত। ঠিক কিনা ভাইরা আমার? আমি বিনয়ের সাথে বলবো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমার অনেক কুরবানির বিনিময়ে অনেক প্রচেষ্টার ফসল এবং আমাদের অনেক ভাইদের প্রচেষ্টার ফসল আহলে সুন্নাত আমরা জবাব এক প্ল্যাটফর্মে এসে গেছি। এতে আপনারা খুশি না বেজার? কথা বলছেন এখানে, খুশি না বেজার? এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে না? আমি আজকে বলে যাচ্ছি, ইমাম আহলে সুন্নাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একদম একেবারে ছোটখাটো আলেম হলো আপনারা উল্টা সিধা কথা বলবেন না। বাস স্টপ। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শুধু ইমাম নয়, আমাদের দাবি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ছোট আলেম হোক, সেই মসজিদের মুয়াজ্জিন হোক, আপনি কেন তার বিরুদ্ধে বলবেন? কিছু বলার তাহলে ওনাকে ডাইরেক্ট গিয়ে বলবেন। ইমাম আহলে সুন্নাত যাকে নিয়ে আমরা গর্বিত, আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি যেগুলো পড়াতেন এগুলো আল্লামা নঈমী রহমাতুল্লাহ আলাইহি বলতেন। হ্যাঁ, তো ওনাকে চিনতে হলে এত বড় মাফের আলেম হতে হবে। আমার মতো করতে একটা গায়ে দিয়ে মাইক একটা মিথ্যা কথা বললে, হযরত তৈয়ব সাহেব কামলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মোহাব্বত করে জামিয়াতে নিয়ে শেখুল হাদিস বানিয়েছেন।
আমি তো সঙ্গে সঙ্গে আমি সব দেখছি। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ এত মহব্বত করতেন, ওনাকে জামিয়ার প্রিন্সিপাল বানাতে চেয়েছিলেন। উনি বলছেন যে না না, জালাউদ্দিন কাদেরীকে বানান। সাহেব কেবলা রহমতুল্লাহ মহব্বত করে ওনাকে জামিয়ার শাইখুল হাদিস বানিয়েছিলেন। এই বছরের ছাত্র আমার মামা মুফতি ওসির রহমান আল কাদেরী, মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব এবং আমাদের বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যিনি মহাসচিব আব্দুল্লাহ শাহ আল মারুফ, এরা সবাই সেই ক্লাসের ছাত্র। আমি সমস্ত আলেমের খেদমতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের খেদমতে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা এমন কোন আচরণ করবেন না, এমন কোন কথা বলবেন না যেগুলোর দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। আমি খুব বিনয়ের সাথে বলছি। আর যে সমস্ত আলেম ওলামারা সেই স্টেজে ছিলেন, আপনারা লজ্জিত হওয়া দরকার। আপনার উস্তাদের উস্তাদের বিরুদ্ধে এই ডাহা একটা মিথ্যা কথা বললো, আপনারা কান পেতে শুনেছিলেন? আপনাকে নীরবে এগুলো সমর্থন করে গেলেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক। এগুলো দুঃখনীয় বিষয়, অনেক কষ্টের ফসল। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমস্ত ফালতু মানুষকে মাইকে কিনে দেন, যার দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়। ইমাম আলোচনার সময় কি বলবা? ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব জিজ্ঞাসা করলে করতে পারবা না। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সবার কাছে অনুরোধ, সে আলোচনা ওয়াল জামাত ইমাম তো অনেক উপরে, আমাদের ইমামের উপর আঘাত আসলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে কই? এমন আজকে বলছি যে সে একজন মসজিদের ইমাম হোক, খতিব হোক, আপনার ওখানে মাইকের মধ্যে এসে উল্টো সিধা কথা বলবেন কেন? কিছু বলার থাকলে ওনার কাছে গিয়ে পাশে গিয়ে বলবা। আমি অনুরোধ রাখলাম, ওলামাদের খেদমতে অনুরোধ, আপনি এভাবে যদি নীরব থাকেন তাহলে তার মজহাব মিল্লাত থাকলো কই? আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ওনাকে চিনতে আপনার সে এলম আপনার কাছে নাই। যারা চিনেছেন ওরা হুজুরের কি হয়ে গেছেন। কমসে কম আপনার বুঝে না আসলে আপনি নীরব থাকেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি অনেক এলোমেলো কথা বলছি, মাফ করে দিবেন। আমার কথা হলো আপনাদের মধ্যে যে উগ্র কথা হয়, ওয়াজের পরিবেশ না, কোরআন সুন্নাহর আলোচনা। চুপচাপ বসবেন। আল্লামা বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আশিক রাসূল ছিলেন জানেন? এদের মধ্যে আমি দুনিয়ার কোনো খেয়াল ধ্যান দেখি নেই, দুনিয়ার কোনো মায়া তাদের মধ্যে আমি দেখি নেই। ওরা সবসময় আমার নবীর প্রেমে কাঁদতেন, নাত পড়তেন, সবাইকে নাত রাসূল শিখাতেন। ভক্ত মুরিদ ছাত্র সবাইকে নবীর প্রেমিক বানাবার আপ্রাণ চেষ্টা করে যেতেন। এই সিলসিলা আমার ভাই হুজুরের মেজর সাহেবজাদা, বড় সাহেবজাদা আমেরিকা, এটার সার্বিক আর্থিক খরচ যত উনি দিচ্ছেন। এরপর আমার ভাই মুদ্দাসির হাশিমি আছেন, এবং শুধু মুদ্দাসির হাশিমি, আমার ভাই কি নাম, হাফেজ মুজাফফর, অনেক বড় হুজুর মহব্বত করে হাফেজ কোরআন করেছিলেন। এরপর মোতায়েন ভাল্লা খড়া আছে মোতায়েন হুজুর সাহেবজাদাগণ। এবং দেখবেন যে এই সিলসিলাটা আবার তারা তাদের সন্তান যারা আছে এদেরকে ভালো ভালো আলেম বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং বড় হুজুর কেবলার আওলাদ, মেজো হুজুর কেবলার আওলাদ, ছোট হুজুর, এর দেখবেন যে এরা এই যে পাশে বসে আমার আজিজ গ্রামী শাহিদুর রহমান হাশমি, মোদাজিল্লু, মুফতি শাহিদুর রহমান হাশমি সহ, অর্থাৎ আল্লাহর প্রিয় নবীর মায়া মোহাব্বত ভালোবাসা, এরা কোরআন সুন্নাহ ছাড়া অন্যদিকে ওদের কোনো ইয়ে নেই। আজকের মাহফিল থেকে আমি আপনাকে বলবো,
আপনারা যারা, আমি বলছিলাম দেরি হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহ যে এলাম আমার রাসূল দিয়ে গেছেন, যে এলাম অর্জন করে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওসমান জুন্নুরাইন হয়েছেন, মাওলা আলী শাহ হয়েছেন, আদনানী করিমান হয়েছেন, ইমাম আজম হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, গরিব নওয়াজ হয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জ্ঞান বাদ দিয়ে আপনারা যারা ছেলে মেয়েদেরকে ভিন্ন লাইনে চালাচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাদেরকে লজ্জিত হতে হবে। সবাইকে দ্বীনের তালিম দেন। মহিলাদের মধ্যে আপনার ওয়াইফ নামাজ পড়ে, আপনার ওয়াইফ কোরআন তেলাওয়াত করে, বিল্ডিং তো বানাচ্ছেন 3 কোটি টাকা দিয়ে, 4 কোটি টাকা দিয়ে। এই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে? যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরের 2 পয়সার কোনো মূল্য নেই। আমি হাদিস পড়লে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আজকে বাংলাদেশ তথা মুসলমান এই অবস্থা কেন? আমরা নবীর কথা মানি নেই। আমার রাসূল কোরআনে পাক আমানত দিয়ে গেছেন, সুন্নাহ আমানত দিয়ে গেছেন, আমরা এগুলো ফেলে আমরা ভিন্ন পথে যাচ্ছি। এই দরবার সাথে যারা এভাবে আরো যারা এই দরবারের সাথে সংযুক্ত, যারা সুন্নিয়তের ময়দানে কোরআন সুন্নাহর জ্ঞান বুকে জড়িয়ে ধরছেন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম পাওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করো। আমি আর কথা বাড়াচ্ছি, দেরি গিয়ে বহুত হয়ে ফেলা।